চিন্তার বাজ সাধারণ মানুষের কপালে। প্রায় সকলেরই একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকে। এবার তার উপরও নিষেধাজ্ঞা জারি। একাধিক ব্যাংক অ্যাকাউন্ট থাকলে দিতে হবে জরিমানা। এই জরিমানা প্রায় 10,000 টাকা পর্যন্ত হতে পারে। সদ্য ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন নিয়ম জারি করতে চলেছে, যার কারণে নতুন বছরে কঠিন জটিলতার সম্মুখীন হতে চলেছেন সাধারণ মানুষ। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই সম্প্রতি একটি নতুন নিয়ম চালু করেছে, যা সরাসরি গ্রাহকদের প্রভাবিত করবে। এর উদ্দেশ্য হল ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধি এবং আর্থিক জালিয়াতি রোধ করা। নতুন নির্দেশিকা অনুসারে, যদি কোনো ব্যক্তির 2 বা ততোধিক ব্যাংকে অ্যাকাউন্ট থাকে এবং সেই সকল অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন হয়, তবে গ্রাহকদের জরিমানা দিতে হবে। ব্যাংকে অ্যাকাউন্টের লেনদেনের প্রকৃতি এবং বৈধতার ভিত্তিতে জরিমানা নির্ধারিত হবে। এবার থেকে নজর রাখা হবে সমস্ত অ্যাকাউন্টের উপর। এই নতুন নিয়ম অনুসারে কোনো অ্যাকাউন্টে অনিয়ম পাওয়া গেলে ব্যাংকে সেই অ্যাকাউন্টের তদন্ত করতে পারে। 2টি অ্যাকাউন্ট থাকা ভুল নয়, তবে সন্দেহজনক লেনদেনের ক্ষেত্রে পদক্ষেপ নিতে পারে ব্যাংক। তাই এই সমস্যা থেকে বাঁচতে চাইলে আপনার অ্যাকাউন্টের রেকর্ড রাখতে হবে, বৈধ উদ্দেশ্যে অ্যাকাউন্ট ব্যবহার করতে হবে, সময়মতো অ্যাকাউন্টের তথ্য আপডেট করতে হবে। তা না হলে সমস্যায় পড়তে পারেন আপনিও। স্বামীর বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশ মেটানোর অস্ত্র হিসাবে ব্যবহৃত হচ্ছে নিষ্ঠুরতা সংক্রান্ত আইন। এই মর্মে আইনের অপব্যবহার নিয়ে সতর্ক করল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, 498 ধারার মূল লক্ষ্য স্বামী এবং শ্বশুরবাড়ির সদস্যদের নিষ্ঠুরতা থেকে মহিলাদের সুরক্ষিত রাখা। কিন্তু গত কয়েক বছরে দাম্পত্য কলহের মামলা দেশজুড়ে বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে এই ধারার অপব্যবহারের প্রবণতাও বৃদ্ধি পেয়েছে বলে মনে করছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের মতে, অনেক ক্ষেত্রেই স্বামী এবং তার পরিবারের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রোশ মেটানোর অস্ত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে এই আইনের ধারাকে। বৈবাহিক সম্পর্কে মহিলাদের সুরক্ষা দিতে এই আইন তৈরি হয়েছে। ব্যক্তিগত আক্রোশ মেটাতে এটিকে ব্যবহার করা যায় না। এক মামলার শুনানিতে এই কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, এই ধরনের ক্ষেত্রে কোনো প্রমাণ ছাড়া পরিবারের সদস্যদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা যায় না। মিজোরামে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ধলাইয়ের 2 যুবক। গুরুতর আহত হয়েছেন আরও একজন। ঘটনাটি সংঘটিত হয়েছে বুধবার রাত 10টা নাগাদ আইজল সংলগ্ন শেরখান সড়কের শিপির এলাকায়। জানা যায়, স্থানীয় সুপারি বোঝাই 407 মিনি ট্রাক গাড়িটি বাগা বাজারের উদ্দেশ্যে আসছিল। শিপির এলাকায় পৌঁছার পর চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি গভীর খাদে গিয়ে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই মিজো সংগঠন YMA, পুলিশ এবং স্থানীয় মিজো জনতা উদ্ধারে নামেন। দীর্ঘ প্রচেষ্টার পর গভীর খাদ থেকে একজনকে গুরুতর আহত এবং 2 জনকে মৃতদেহ উদ্ধার করা হয়। আহত ব্যক্তিকে তাৎক্ষণিক আইজল অসামরিক হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় মৃত্যু ঘটে গাড়ির মালিক তথা চালক ধলাই থানা এলাকার ইসলামাবাদের বাসিন্দা মৌরুল ইসলাম বরবুইয়া এবং একই থানা এলাকার সপ্তগ্রামের বাসিন্দা সহচালক বাবলু হোসেন বরবুইয়া। ভারতীয় রিজার্ভ ব্যাংকের নতুন গভর্নর হিসাবে বুধবার দায়িত্ব নিলেন সঞ্জয় মালহোত্রা। শক্তিকান্ত দাসের স্থলাভিষিক্ত হলেন তিনি। আগামী 3 বছরের জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নতুন গভর্নর পদে থাকবেন তিনি। মঙ্গলবার শেষ হয়েছে শক্তিকান্ত দাসের কার্যকালের মেয়াদ। এরপরই বুধবার রিজার্ভ ব্যাংকের 26তম গভর্নর হিসাবে দায়িত্ব গ্রহণ করলেন সঞ্জয় মালহোত্রা। উল্লেখ্য, সঞ্জয় মালহোত্রা 1990 ব্যাচের রাজস্থান ক্যাডারের IAS অফিসার। অর্থ মন্ত্রকে রাজস্ব সচিব হওয়ার আগে আর্থিক পরিষেবা বিভাগের সচিবের দায়িত্বভার সামলেছেন সঞ্জয়। প্রশাসনিক কাজের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে এই আমলার। বিদ্যুৎ, কর, তথ্য প্রযুক্তি এবং খনির মতো গুরুত্বপূর্ণ মন্ত্রকের কাজের সঙ্গে জড়িয়ে থেকেছেন তিনি।
ট্রেজারি বেঞ্চ এবং বিরোধী সংসদদের হাই হট্টগোলের জেরে রাজ্যসভার অধিবেশন বুধবার দিনের মতো মুলতবি হয়ে যায়। জানা গিয়েছে, সংসদ অধিবেশন চলাকালীন বুধবার রাজ্যসভার বৈঠকে শাসক ও বিরোধী দলের সংসদদের হট্টগোল হয়। এর জেরে ডেপুটি চেয়ারম্যান প্রথমে এদিন দুপুর 12টা পর্যন্ত এবং পরে গোটা দিনের মতো মুলতবি করে দেন রাজ্যসভার অধিবেশন। উল্লেখ্য, এদিন শাসক দলের সাংসদরা জর্জ সরাস এবং কংগ্রেসের মধ্যে যোগসূত্র নিয়ে আলোচনার দাবি জানান। সঙ্গে স্লোগানও দেওয়া হয়। এই হট্টগোলের জেরে ডেপুটি চেয়ারম্যান প্রথমে সংসদের বৈঠক দুপুর 12টা পর্যন্ত মুলতবি করে দেন। এরপর আবার অধিবেশন শুরু হতেই আবারও হট্টগোল শুরু হয় উভয় পক্ষের মধ্যে। এরপর গোটা বুধবার দিনের জন্য মুলতবি হয়ে যায় অধিবেশন। শিলচর শহরতলি উত্তর কৃষ্ণপুর নাগাটিলা বিআরটিএফ ক্যাম্পের পাশে মাল্টিপারপাস টিম্বার অ্যান্ড হার্ডওয়্যার নামের ব্যবসায়িক প্রতিষ্ঠানে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। ওই ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আব্দুল মানিক মজুমদার বুধবার সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মঙ্গলবার রাত 7:30 নাগাদ ব্যবসায়িক প্রতিষ্ঠানটি বন্ধ করেন। এরপর কিছু কাজের জন্য রাত 11:30 পর্যন্ত প্রতিষ্ঠানের আশেপাশে ছিলেন। তখনও পর্যন্ত সব কিছুই ঠিকঠাক ছিল। রাত আনুমানিক 12:45 নাগাদ তার কাছে ফোন যায়, তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে আগুন লেগেছে। তখন তিনি ঘটনাস্থলে এসে দেখেন স্থানীয়রা পুলিশ এবং দমকল বাহিনীকে ফোন করায়। দমকল বাহিনীর বেশ কয়েকটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। ততক্ষণে তার ফার্নিচারের দোকানের কিছু সামগ্রী রক্ষা পেলেও হার্ডওয়্যারের দোকানের কোনো কিছু সামগ্রী রক্ষা করা যায়নি। এতে প্রায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তিনি। সংসদে শীতকালীন অধিবেশনের গোড়া থেকেই কংগ্রেসের সঙ্গে দূরত্ব রাখছিল তৃণমূল। তবে রাজ্যসভার চেয়ারম্যান পদ থেকে জগদীপ ধনকরকে অপসারিত করার প্রস্তাবে আবার এক হয়েছিল রাহুল গান্ধী এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। বুধবার সেই সুর যেন কেটে গেল। সংসদে অচলাবস্থার জন্য বিজেপি এবং কংগ্রেসকে এক বন্ধনীতে ফেলে আক্রমণ শানালো তৃণমূল, যা দুই দলের সম্পর্কের উঠানামাকে স্পষ্ট করে দিল। তৃণমূলের তরফে প্রকাশ্যেই বলা হয়েছে, সংসদ সুষ্ঠুভাবে চলবে কিনা তা ঠিক হচ্ছে কংগ্রেস এবং বিজেপির ইচ্ছার উপরে। তারা চাইলে অধিবেশন চলছে, না চাইলে চলছে না। তার ফলে অন্য দলগুলি সংসদে নিজেদের কথা বলতে পারছে না বলেও অভিযোগ করেছে বাংলার শাসক দল। লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন, অধিবেশন চলবে কি চলবে না তা ঠিক হচ্ছে কংগ্রেস এবং বিজেপির ইচ্ছার উপর। কংগ্রেস অধিবেশন চাইলে বিজেপি হট্টগোল করছে, আবার বিজেপি চাইলে কংগ্রেস হট্টগোল করছে। এটা ঠিক হচ্ছে না। যদিও লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বলেছেন, আমরা চাই অধিবেশন চলুক। বিজেপি এবং কেন্দ্রীয় সরকার চুপ করাতে চায় বিরোধীদের, তাই ওরাই অস্থিরতা তৈরি করছে। টিকিট না পেয়ে কংগ্রেসে যোগ দিলেন দিল্লির আম আদমি পার্টি অর্থাৎ আপ বিধায়ক আব্দুল রহমান। দল বদলের পরে বুধবার তার ঘোষণা, বিধানসভা ভোটের আগে দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের দল আরও ভাঙবে। কারণ পুরনো বিশ্বস্ত নেতাদের বঞ্চনা করে দল ছুটদের টিকিট দিচ্ছেন আপ নেতৃত্ব। 2020 সালের বিধানসভা ভোটে উত্তর পূর্ব দিল্লির শিলমপুর আসন থেকে জয়ী হয়েছিলেন রহমান। সেখানে এবার কেজরির দল প্রার্থী করেছে চৌধুরী জুবের আহমেদকে। ঘটনাচক্রে গত অক্টোবরে কংগ্রেস ছেড়ে সস্ত্রীক আপে যোগ দিয়েছিলেন জুবের। তার বাবা মতিন দিল্লির 5 বারের কংগ্রেস বিধায়ক ছিলেন। আগামী বছর ফেব্রুয়ারিতে দিল্লিতে বিধানসভা ভোট হওয়ার কথা। সেক্ষেত্রে ডিসেম্বরের শেষে ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হতে পারে। কেজরিওয়ালের দল ইতিমধ্যেই 2 দফায় 31 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। তার মধ্যে প্রায় 1/3 কংগ্রেস বা বিজেপি ছেড়ে আসা নেতা।